আপনি বিএলও বসিরহাট বলছেন তো? হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ, আমরা একটা খবর পেলাম, সেটা হচ্ছে আপনি যেই বুথে বাসিন্দা, সেখানে তিনশো হুম চল্লিশ জন আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। হুম। সেখানে ৩৪০ জনের নামই নাকি কালকে যে চূড়ান্ত তালিকাটা দিয়েছে, অতিরিক্ত তালিকা এসআইআর এর, হ্যাঁ, ফার্স্ট সেখানে সাপ্লিমেন্টারি লিস্ট। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট যেটা দিয়েছে, সেখানে ৩৪০ জন যে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, অর্থাৎ বিচারাধীন ছিলেন, তাদের হুম হুম সকলের হুম। নাম নাকি বাদ হয়ে গেছে। একদম তো একদম। তার মধ্যে আপনিও রয়েছেন। আমার নিজের নামটাও হ্যাঁ, আছে। তো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, মানে কেন এই ঘটনাটা ঘটলো, কিছু বলতে পারবেন? দেখুন, আমি যখন কাজ করেছি, নিজে হাতে ডিজিটাইজ করেছি, তো সেই সমস্ত ইলেক্টরদের কাগজপত্র সব ঠিকঠাকই ছিল। অধিকাংশেরই, দুই একজনের একটু হুম প্রবলেম ছিল। বাদ বাকিদের সবারই ইসিআই গাইডলাইনের যে 13টা ডকুমেন্ট ছিল তার মধ্যে ছিল। তা সত্ত্বেও এরকম কেনটা হয়েছে আমি এখনই ধোঁয়াশার মধ্যে। হুম আমি পরিষ্কার নই বিষয়টা নিয়ে। হুম হুম। আমার দিক থেকে কাগজপত্র সব ঠিকঠাক ছিল, জমা দেওয়া হয়েছিল, ডিজিটাইজ হলো, সবকিছু ওকে। তারপরেও হিয়ারিং এর পরে আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে এই জাজদের কাছে থেকে সব দেখা হলো কাগজগুলো আবার নতুন হুম। করে। তারপরে কালকে যে ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট, ওটা আজকে সকালবেলা আমার হাতে এসছে। আচ্ছা আসার পরে দেখলাম যে 340-340 ডিলিট। আচ্ছা, আপনার নামটা কি একটু বলবেন? হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ শফিউল আলম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইরকম কি কোনো রকম অভিযোগ আছে যে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে বিএলও যারা আছেন, ধরুন আপনি বা অন্য কেউ, তারা যখন ডকুমেন্ট সাবমিট করেছে সেটা ডিলের জন্য অনেক ক্ষেত্রে অ্যাডজুডিকেশনে চলে গেছিল, সেই ক্ষেত্রে এখানেও কি তাদের নামগুলো রয়েছে? কাদের? এই যে যাদের অ্যাডজুডিকেশন ৩৪০ জন, অনেক ক্ষেত্রে তো হুম। কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে আহ, ঠিকঠাকভাবে নথি সাবমিট করা হয়নি বিএলও, ইআরও, এই ইআরওদের থেকে, আমি এবং আমি নিজে হাতে ডিজিটাইজ করেছি প্রত্যেক আচ্ছা, দিনের। তারপরেও এই ঘটনাটা ঘটেছে, এক্ষেত্রে হ্যাঁ পরবর্তী হ্যাঁ। পদক্ষেপ কি করবে, মানে মোটামুটি অন্যান্য যারা ভোটাররা আছেন তারা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করছে, তারা কি বলছে? হুম 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 হুম। আমার সঙ্গে তো যোগাযোগ রাখছে এই সমস্ত ভোটাররা, সবাই প্রায় আতঙ্কিত, সবাই হুম। হতাশাগ্রস্ত এই রেজাল্টের পরে। তো সবাই ভাবছে কি করা যায়, এখন আমি যেভাবে বলবো তাদের, সেই অনুযায়ী তারা আবার পরবর্তী পদক্ষেপ নেবে। আপনি কি ইআরও, এইআরও এদের জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, জানিয়েছি, তারা কি দুজনকেই বলছেন? জানিয়েছি। তারা বিষয়টা হালকাভাবে নিচ্ছেন, কোনো গুরুত্বই দিচ্ছেন না, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে বলছেন। আচ্ছা, তার মানে আপনাকে এখন সব যারা ভোটার আছে যাদের নাম বাদ চলে গেছে ৩৪০ জন, তাদের সকলকেই আপনার সঙ্গে কমিউনিকেট করে বলতে হচ্ছে আপনাকে যে ট্রাইব্যুনালের জন্য তাদের হ্যাঁ, পাঠানো হবে। ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। সেটাই এখন চূড়ান্ত, তাই তো? একদম একদম। বেশ, অনেক ধন্যবাদ।